ঈদ মোবারক। ঈদের দিনটি কিভাবে কাটালাম আর কি কি রান্না করেছি সেগুলাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে রান্না করেছি দুধ সেমাই, এখানে লাচ্ছা সেমাই। আর যদিও এটা কোরবানির ঈদ, তারপরেও একটু মিষ্টি জাতীয় খাবার রাখতেই হয়। এখানে তিরামিসু বানিয়েছিলাম, এটা গতকাল রাতে বানিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম র্যাপিং করে। আর এখানে রান্না করেছি একটু ঘন করে মসুরের ডাল ভুনা করেছি। আর বাচ্চাদের জন্য একটু রান্না করেছি চিকেন, ডিম ভুনা আর আলুর ভর্তা ছিল। যেহেতু গরু কোরবানি হয়ে মাংস এসে রান্না হতে হতে একটু দেরি হয়ে যায়, তো এই জন্যই সবাই যেন যে ইচ্ছা একটু খেতে পারে। অনেকে মিষ্টি জিনিসটা খায় না, তো এই আইটেমগুলো করেছিলাম সিম্পল খাবার। আর এই যে সকালে গরুগুলোকে আমার বাচ্চারা আর আপনাদের ভাইয়া গরুগুলোকে সুন্দর করে গোসল করিয়ে এখানে বেঁধে রেখে গেছে। তো ঈদের নামাজের আগেই এটা ওরা করেছে, গরুগুলোকে সুন্দর করে রেখে নামাজে চলে গেছে সবাই। সেই ফাঁকে আমি একটু গরুগুলোকে ভিডিও করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের কিউট দুইটা খাসি, খাসিগুলো দেখতে খুবই সুন্দর ছিল মাশাল্লাহ। আর নামাজের পর এসে গরু কোরবানি হয়ে গেছে, এই যে এখানে কাটাকাটি করা হচ্ছিল সব। তো আমিও একটু বসে গিয়েছিলাম কাটাকাটি করার জন্য, আমি একটু কলিজা কেটে নিচ্ছিলাম। আর অন্যদিকে রান্নাও শুরু হয়ে গিয়েছে। এই যে বড় এক হাঁড়িতে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে, এক চুলায় রান্না হচ্ছে, ওইদিকে কাটাকাটি চলছে। এরকম বড় হাঁড়িতে রান্না দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে এতগুলো খাবার হয়তো আমরা সবই খেয়ে ফেলবো। না, আসলে তা না। এত বড় হাঁড়িতে রান্না হচ্ছে, আমার এখানে প্রায় 100 মানুষের মতো খাবার এখানে খাবে। সেই জন্য এটা আসলে আমার শ্বশুর খুব পছন্দ করতেন মানুষকে খাওয়াতে, বলতে পারেন এটা একটা ট্র্যাডিশন। সব সময় এটা হয়, এই যে বড় হাঁড়িতে মাংস রান্না হয় আর খিচুড়ি। এখানে যত মানুষ কাটাকাটি করবে প্রায় 30 জনের মানুষ মাংস কাটাকাটিতে অংশ নিয়েছিল। সবাই কাটাকাটি শেষ করে এই যে রান্না হয়ে যাবে, এইগুলো খাবার ওরা সবাই খাবে। তারপরে আমার আশেপাশে প্রতিবেশী আছে, ওদেরকেও খাওয়াই। যারা আসতে পারে না তাদেরকে বাসায় পাঠিয়ে দেই। তারপরে আমার যে হেল্পিং হ্যান্ড থাকে, দুজন মহিলা আসেন, ওনারাও তো বাসায় দেখা যায় যে ওনাদের স্বামী বাচ্চারা থাকে, তো টিফিন ক্যারিয়ারে ওনাদের জন্য আমি দিয়ে দেই খাবার, ঈদের একটা দিন যেন সবাই খেতে পারে। তো সেই জন্যই এতগুলো রান্না সব সময় দেখা যায় আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো হয়তো ভাবতে পারেন যে এত রান্না করা হয় আমরা মনে হয় সবগুলো খেয়ে ফেলি, আসলে তা না। এখানে আল্লাহ তাআলা হয়তো অনেক মানুষের রিজিক লেখেন। আমার শ্বশুর খুব পছন্দ করতেন মানুষকে খাওয়াতে, সেই জন্য আমরাও চেষ্টা করি আসলে সেই কাজগুলোকে অব্যাহত রাখতে। আমার শ্বশুর আমাদের ছেড়ে চলে গেছেন, প্রায় 2 বছর হয়ে গেল। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। এই যে সারাদিনের অনেক কাজ, আসলে সবগুলো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করাও সম্ভব হয় না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।